আগামী 100 বছরও যে বিজনেসগুলো খুব ভালো পারফর্ম করবে বা যে বিজনেসগুলো টিকে থাকবে সেরকম টপ 5টি হচ্ছে বিজনেস আইডিয়া আজকে হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে থাকবো। 1 নম্বরে যে বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে খাবারের ব্যবসা। খাবারের ব্যবসা বলতে কিন্তু আমি এখানে সব ধরনের খাবারের কথাই বোঝাচ্ছি। ধরেন চালের ব্যবসা হইতে পারে, মাছ চাষের ব্যবসা হইতে পারে বা হোটেল ব্যবসা হইতে পারে। এই ধরনের খাবার রিলেটেড যে বিজনেসগুলো রয়েছে সবগুলো বিজনেসের সমন্বয়ে কিন্তু আমি খাবারের ব্যবসার কথা বলতেছি। দেখেন, মানুষ যতদিন পৃথিবীতে স্টে করবে বা যতদিন বেঁচে থাকবে, খাবার রিলেটেড যে বিজনেসগুলো রয়েছে সেই বিজনেসগুলো সবসময় খুব ভালো পারফর্ম করবে বা ভালো প্রফিট জেনারেট করা যাবে। আর এই বিজনেসগুলো ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ওদের সামনে যতদিন পৃথিবী টিকে আছে ততদিনই কিন্তু খাবার রিলেটেড বিজনেসগুলো টিকেই থাকবে। আপনার যদি মোটামুটি একটি মূলধন থাকে বা মোটামুটি একটি আইডিয়া থাকে, অবশ্যই আপনি আপনার অঞ্চলে, সেটি গ্রাম হোক বা শহর হোক, যেই অঞ্চলেই হোক, আপনি হচ্ছে খাবারের বিজনেস শুরু করতে পারেন। 2 নম্বরে যে বিজনেস আইডিয়াটি রয়েছে সেটি হচ্ছে বাসস্থান ও নির্মাণ বিজনেস। মানুষ থাকার জন্য যে বাসস্থান করবে বা ঘরবাড়ি নির্মাণ করবে তার জন্য হচ্ছে ইট, বালু, রড, সিমেন্ট, এই ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো যদি আপনি বিজনেস স্টার্ট করতে পারেন, এগুলো কিন্তু সামনে অনেক বেশি প্রফিটেবল বিজনেস হবে। কারণ হচ্ছে মানুষ দিন দিন কিন্তু খড় বাঁশের যে বাসস্থান রয়েছে সেগুলো ছেড়ে ইটের দালান কোটার দিকে বেশি ঝুঁকছে। সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলোর বিজনেস যদি আপনি আপনার অঞ্চলে শুরু করতে পারেন, সেটি গ্রাম হোক বা শহর হোক, সব অঞ্চলে কিন্তু আপনার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে। 3 নম্বরে যে বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য ও চিকিৎসা খাতের ব্যবসা। স্বাস্থ্য ও চিকিৎসা খাতের ব্যবসা বলতে হচ্ছে, মনে করেন বিভিন্ন ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল বা মেডিসিনের একটি দোকান, এই ধরনের যে বিজনেসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রফিট অনেক বেশি, পাশাপাশি অনেক লং লাস্টিং, মানে অনেক দিন আপনি চাইলেই ভালো লোকেশনে যদি আপনি বিজনেসটি সেট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক দিন এই বিজনেস আপনি কন্টিনিউ করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। পরবর্তীতে 4 নম্বরে যে বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট বিজনেস। স্কিল ডেভেলপমেন্ট বিজনেস বলতে বোঝাচ্ছে যে শিক্ষা বা বিভিন্ন স্কিল শেখানোর যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে বিভিন্ন অঞ্চলে, এই ধরনের প্রতিষ্ঠান যদি আপনি গড়ে তুলতে পারেন, মানুষ কিন্তু আপনার সবসময় শেখার দিকে প্রচুর আগ্রহী। আর যদি সেই শেখাটা কোনো ইনকাম রিলেটেড হয় তাহলে কিন্তু আপনি অনেক বেশি কাস্টমার পেয়ে যাবেন বা অনেক বেশি শেখায় আগ্রহী শিক্ষার্থীকে পেয়ে যাবেন। আপনার অঞ্চলে যদি স্কুল কলেজের ঘাটতি থাকে, সেক্ষেত্রে আপনি প্রাইভেট স্কুল কলেজ ক্রিয়েট করতে পারেন। ওইগুলো করে কিন্তু আপনি ভালো একটি প্রফিট জেনারেট করতে পারবেন, পাশাপাশি দেশের মানুষের সেবা হবে। সর্বশেষ 5 নম্বর যে বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে পোশাক ও মৌলিক প্রয়োজন রিলেটেড বিজনেস। মানে পোশাক বলতে আমরা যে ধরনের পোশাক পরি বা এটা টেক্সটাইল হতে পারে, গার্মেন্টস হতে পারে, এই রিলেটেড বিজনেসগুলো আপনি শুরু করে কিন্তু অনেক ভালো একটি প্রফিট জেনারেট করতে পারেন। তবে আপনাকে এখানে একটা হিউজ পরিমাণ মূলধনের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আপনার কাছে যদি ভালো পরিমাণ মূলধন থাকে তাহলে আপনি চাইলে এই বিজনেসটি শুরু করতে পারেন। পোশাক রিলেটেড যে বিজনেসটি সেটি আপনি চাইলে হচ্ছে গ্রামে বা শহরে যে কোনো অঞ্চলে আপনি শুরু করতে পারেন। তবে অবশ্যই কাস্টমারদের সাথে ভালো একটি বিহেভ রাখতে হবে, ভালো একটি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনার কাস্টমারগুলো স্টে করবে। তারা হচ্ছে আপনার দোকানে সবসময় বিভিন্ন প্রয়োজনে হচ্ছে পোশাক বানাবে, কারণ পোশাক তো বানাইতেই হবে সবার। মানুষ বেঁচে থাকার জন্য মৌলিক যে চাহিদাগুলো রয়েছে তার মাঝে পোশাক পরিচ্ছদ হচ্ছে একটি অবিচ্ছেদ্য অংশ। এই ছিল আজকের ভিডিও। আপনার হচ্ছে সামনে অদূর ভবিষ্যতে যে বিজনেসগুলো কখনোই ধ্বংস হবে না, সবসময় টিকে থাকবে, এরকম 5টি টপ বিজনেস আইডিয়া শেয়ার আপনাদের সাথে করার চেষ্টা করেছি। অবশ্যই বিডি মাস্টারি চ্যানেলের সাথেই থাকবেন, ভিডিওতে একটি লাইক প্রদান করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।